এত জনতার ভিড় দেখে কি মনে হচ্ছে? যে মনে হচ্ছে রিলিফ দিচ্ছে কিছু, নাকি না আটা চাউল ফ্রি দিচ্ছে? আসলে না, আমাদের বিদ্যুতের মিটারে টাকা তুলতে হবে, কেননা আমাদের মিটারের টাকা সহজ। দেখেন কিভাবে মানুষ ভিতরে ঢুকতেছে বেআইনি করে, কেননা এইখানে আমরা লাইন ধরে আছি ঘন্টার পর ঘন্টা। তা না করে এই যে একজন হুন্ডা আসলো বিদ্যুৎ অফিসের লোক, তার সঙ্গে এভাবে বেআইনিভাবে কতজন দেন ঠেলাঠেলি করে ঢুকে গেল, কেন আমরা পিছনে এখনও কিন্তু লাইন ধরেই আছি। তা আসলে আমরা বাঙালি, আমাদের স্বভাব একদম ভালো না, আর আমাদের এই স্বভাব বদলাবেও না কোনো সময়। এই যে অবস্থায় দেখেন আমরা এই বিদ্যুতের যে লাইন ধরছে, কেননা এই যে 3 দিন আপনার নেটওয়ার্ক ফেসবুকের বন্ধ করে দেওয়ার কারণে আমরা কেউ টাকা তুলতে পারতেছিলাম না মোবাইল দিয়েও, কেননা তারপরে শুনলাম পল্লী বিদ্যুৎ অফিসে টাকা তুলে দিচ্ছে। তো টাকা তুলতে এসে দেখেন এই যে লাইন, কত বড় একটা লাইন। তো আসলে এই লাইন ধরতে গেলেও দেখেন একজন লাইন ধরবে তা খুঁজে পাচ্ছে না। তো তারপর যাই হোক ঢুকছে লাইনের ভিতরে, তো সবাই দেখেন কি অবস্থা হবে, এই টানা রোদের মধ্যে লাইনে দাঁড়াইছে। তো আসলে আমরা টাকা তুলতে গিয়ে টাকা দিতে গেলেও যে আমাদের হয়রানি হতে হচ্ছে, এই হলো তার পরিস্থিতি। তো আসলে দেশে যে সমস্যা, এই সমস্যার সম্মুখীন হতে হয় পাবলিকের, কোনো নেতা খেতার না, কারোর না। কেননা কিসের জন্য এগুলির সম্মুখীন জনগণই সবচাইতে বেশি হয়। এই যে দেশে গণ্ডগোল নৈরাজ্য চলছে, কিন্তু আমাদের সমস্যাটাও বেড়ে চলছে। কেননা আমাদেরকে এই যে মিটারে টাকা নেয়, এই টাকাটা তো মিটারে ১,০০০ টাকা প্রতি মাসে দিয়ে দিতে পারত। কেন ১,০০০ টাকা উঠাই দিলে আমরা পরের মাসে কেটে দিতাম, কোনো সমস্যা ছিল না। তার টাকা আমরা কেটে দিতাম না, নিজেরাই কেটে নিত, এটাও তো পারে তারা। কিন্তু যাই হোক এই টাকাটা না দিয়ে আমাদেরকে এই লাইনে দাঁড় করাইতে এই অবস্থা। তা আসলেই বাংলাদেশে আমাদের যে কত সমস্যা তা আমরা বলে শেষ করতে পারবো না। তো আজকে এই যে বিদ্যুতের বিল দিতে আসছি আজ আমার এই, তো শেষে বিল দিলাম আমরা, প্রায় বিল দিতে আমার প্রায় 3 ঘন্টা লাগলো। তো আর কী করবো, উপায় নাই। তো 3 ঘন্টার পরেও আমার বিল দেওয়া হলো, যে এটাই